22শে মার্চ বন দিবস। তার প্রাক্কালে পশ্চিমবাংলার বন দপ্তর এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন রাস্তার সংযোগস্থলে আইনি সচেতনতা বাড়াতে পথসভার আয়োজন করা হয়। জেলা আইনি কর্তৃপক্ষের সম্পাদিকা আম্রপালি চক্রবর্তী জানান, বর্তমানে বিভিন্ন জায়গায় বন্য পশু থেকে শুরু করে সাধারণ জন্তু জানোয়ার পশু পাখি নিয়ে ব্যবসা শুরু হয়েছে। তাদের হত্যা করে তাদের চামড়া আঁশ দিয়ে বেআইনিভাবে পাচার করা হচ্ছে, তাই তারা জনগণকে সচেতন করছেন। কোনো পশু পাখিকে ব্যবসা করা আটকাতে স্থানীয় বন দপ্তরকে খবর দিতে এবং বন এরিয়া ছাড়া শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় গাছ কাটা বন্ধ করতে ও বন দপ্তরকে খবর দিতে হবে এবং যদি একান্ত গাছ কাটার হয় তাহলে বন দপ্তর থেকে অনুমতি নিতে হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। পারে না মানুষ কি রাখতে পারে না, পাখি কি বিষয়? টিয়া আছে, মুনিয়া আছে, এগুলো সাধারণত পাচার করা যায় না, এইভাবে ব্যবহার করা যায় না। আর সাথে আমাদের যেগুলো আমাদের কিছু পার্ট রয়েছে, বডি পার্ট যেরকম রয়েছে আপনার সজারুর কাটা রয়েছে, আপনার হাত জোড়া রয়েছে, মনিটর আর আছে আপনার প্যাঙ্গোলিনের আঁশ, এইগুলো আর বাঘের ছাল, নখ, এগুলো কখনো পাচার করা যায় না। হরিণের শিং পাচার করা যায় না। এগুলো যদি এরকম পাচার হয় তাহলে অবশ্যই আপনারা আমাদের বন দপ্তরকে খবর দিন, আমরা আইনত ব্যবস্থা নিই। আপনার নাম বলুন। আমার নাম বিশ্বজিৎ শেখর, ফরেস্ট রেঞ্জ অফিসার, দুর্গাপুর। আমাদের খুব শিগগিরই ফরেস্ট ডে আসছে 22 তারিখে। তো আমরা মেনলি সেই ফরেস্ট ডে কথাটা মাথায় রেখে আমরা আসানসোল এবং দুর্গাপুর আজকে থেকে স্টার্ট হলো পশ্চিমবঙ্গ বন দপ্তর এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষ এই সম্মিলিত প্রয়াসে আমরা বিভিন্ন জায়গায় আইনি সচেতনতা করছি এবং আমরা কোনো এরকম জায়গা চয়েস করিনি যে যেখানে একটা খুব শেডেড এরিয়া হবে, যেখানে কিছু মানুষ থাকবে কিছু মানুষ থাকবে না। আমরা একদম রাস্তার উপরে চলে এসেছি আইনি সচেতনতাটা নিয়ে। যেখানে দেখুন রাস্তায় সমস্ত লোকজন যাতায়াত করছেন তাদের মাঝখানেই আমরা এসেছি, কারণ আমরা জানি যে এই ধরনের জায়গাগুলি মেনলি ইউজড হয় যে পাচার করার জন্য বন্য প্রাণী, তাদেরকে হত্যা করে, ইলিগালি হত্যা করে তাদেরকে নিয়ে যাওয়া, নিয়ে বিক্রি করা, ব্যবসা করা, তাদেরকে খাওয়া। তো এই ধরনের যে শিডিউল যে অ্যানিমালগুলো আছেন যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে, সেই শিডিউল অ্যানিমালগুলোকে যাতে মানুষ চিনতে পারে, এই ব্যানারগুলো করা হয়েছে এই কারণে যে যাতে এগুলোকে দেখে চিনতে পারে এবং দেখে চিনে যদি তারা দেখে যে এরকম ধরনের পাচার হচ্ছে বা বেআইনি কারবার হচ্ছে, তাহলে সেই সংশ্লিষ্ট জায়গায় যাতে অভিযোগ করতে পারে এবং এইভাবে আমরা এই পাচারগুলোকে আস্তে আস্তে অনেকটা আটকাতে পারবো। আর আরেকটা জিনিস হলো যে আমরা এখানে আরেকটা জিনিস প্রচার করলাম, সেটা হলো যে নন ফরেস্ট এরিয়াতে গাছ কাটা। ফরেস্ট এরিয়াতে গাছ কাটা যাবে না, সেটা সংরক্ষিত এরিয়া আমরা সবাই জানি, কিন্তু এটাও আমাদের জানতে হবে যে নন ফরেস্ট এরিয়া যেগুলো জঙ্গল নয় সেই এরিয়াগুলোতেও কিন্তু গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেরকম গাছ যদি কাটতেই হয় একমাত্র সেই কারণে সেইখানে কোথায় পারমিশন নিতে হবে, পারমিশন ছাড়া কিন্তু গাছ কাটা যাবে না। ঠিক আছে? তো এই ধরনের প্রচারগুলো মানুষের মধ্যে থাকে না বলে মানুষ অনেক সময় ভুল করে বসে যে তারা গাছ কেটে ফেলে, বন্যপ্রাণী সংরক্ষণ করে না। এই যে যেমন পাখিগুলো, এই টিয়া, মুনিয়া, এই পাখিগুলোকে ধরে রাখে। তো এই ধরনের কাজগুলো যাতে বন্ধ হয়, মানুষের মধ্যে সচেতনতা না বৃদ্ধি করলে মানুষ কখনোই সেটা বুঝতে পারবে না, কারণ আইন তো সবাই পড়ে না, আইন সবাই জানে না। যদি আইন সবার জন্য, কিন্তু আইনটা আমাদের সবাইকে বোঝাতে হবে যে আইনটা এটা আছে, আইন আমাদের সকলের জন্যই বানানো হয়েছে, আমাদের ভালোর জন্যই বানানো হয়েছে। তো সেই আইনটা সবার মধ্যে প্রচার করার জন্য আমাদের এই প্রচেষ্টা। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, কারণ আমরা এই প্রচারটা সবার মধ্যে করতে চাই। নমস্কার। আপনার নাম বলুন। আমি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি, আমার নাম আম্রপালি চক্রবর্তী।